এই কোয়েশ্চেনটা হচ্ছে 15-year-old মেল পেশেন্ট ব্রড টু এমার্জেন্সি রিপোর্ট ডিসওরিয়েন্টেড স্টেট, ডিসমিক, হিস্ট্রি অফ রেকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, রিসেন্ট পাস্ট গ্র্যাজুয়াল লস অফ বডি ওয়েট। তাহলে এটা ওই একই জিনিস। 15-year-old, তাহলে ইউ থিঙ্ক অফ টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস কেন কেন ভাবছি, কারণ ওয়েট লসের হিস্ট্রি দিয়েছে, পলিডিপসিয়া, পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিউরিয়া, তার সাথে ওয়েট লস, এগুলো সাধারণত টাইপ 1-এ। তার সাথে ডিসওরিয়েন্টেড স্টেটে এসছে, মানে ডিকে নিয়ে এসছে। টাইপ 1 কমনলি প্রেজেন্ট উইথ ডিকে, রাইট। আর হচ্ছে পেশেন্টকে রেকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, দ্যাট ইজ ওয়ান সাপোর্টিং ডায়াগনোসিস। রেকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কেন হবে? ডিউ টু গ্লাইকোসুরিয়া। গ্লাইকোসুরিয়ার জন্য রেকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, বা ইমিউনো কম্প্রোমাইজ স্টেটের জন্য। সো এটাও অ্যাগেন একই জিনিস, এটা আর বলছি না, ডিকে। সো ডায়াগনোসিস ডিকে, ওর ম্যানেজমেন্ট লিখে দিই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে middle aged female patient symptoms of lower respiratory infection was prescribed IV antibiotic acetaminophen. After getting prescribed medication, she developed widespread erythematous lesion, blisters. So the blister আবার এটা তো আগে বলেছি, এটা this is 10 toxic epidermal necrolysis or a Steven Johnson syndrome or overlap disease. তাহলে এইটা একটু ডিসকাস করে দিচ্ছি। তাহলে এটা কেন, মানে এটা কমনলি টক্সিক, দিস ইজ এ স্পেকট্রাম হচ্ছে ড্রাগ ইনডিউসড লিজনস। তাহলে এটার মধ্যে একটা হতে পারে, একটা যে ফিক্সড ড্রাগ ইরাপশন হয়, একটা হচ্ছে এরিদেমা মাল্টিফর্মি হতে পারে, অথবা হচ্ছে স্টিভেন জনসন সিনড্রোম, টক্সিক এপিডার্মাল নেক্রোলিসিস অ্যান্ড ওভারল্যাপ সিনড্রোম, দিস ইজ ওয়ান স্পেকট্রাম। তাহলে এই তিনটে হতে পারে। যেমন ধর এটা এখানে এটাই জিজ্ঞেস করছে, আমার মেডিসিনে এটাই কোয়েশ্চেন আসবে, টক্স 10। তাহলে এটা কেন হয়, ওয়াই দিস ইজ সো, মানে কী কী ড্রাগে হয়। ড্রাগ কমনলি হচ্ছে, যেমন ধর এখানে দিয়েছে এনসেডে হয়, আর তার সাথে হচ্ছে অ্যান্টিকনভালসেন্ট, যেমন হচ্ছে ধর কার্বামাজেপিন, ল্যামোট্রিজেন, তারপর হচ্ছে ফেনেটয়েন, এগুলোতে হতে পারে। তাহলে অ্যান্টি কনভালসেন্টে হতে পারে। আর হচ্ছে অ্যালোপিউরিনল, সারা জীবন মনে রাখতে হবে অ্যালোপিউরিনল। পরে এমসিকিউ আছে অ্যালোপিউরিনল HLA 5801। তাহলে এটা ইট ইজ ওয়ান ইম্পর্টেন্ট এমসিকিউ। যাক, এটা অতটা ইম্পর্টেন্ট না, ছেড়ে দেয় এই মুহূর্তে। তাহলে অ্যালোপিউরিনলটা মনে রাখবি, এনসেড মনে রাখবি, আর অ্যান্টিকনভালসেন্ট ড্রাগের মধ্যে কার্বামাজেপিন, ল্যামোট্রিজেন, ফেনেটয়েন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই ড্রাগগুলোতে কমনলি হয়। কোনো ইনফেকশনে হতে পারে, ইয়েস, মাইকোপ্লাজমা ইনফেকশনের জন্য হতে পারে। কেন হচ্ছে ইনফেকশনের জন্য? ধরো শরীরে একটা অ্যান্টিবডি ফর্মেশন হচ্ছে, বা দিস ড্রাগস বাইন্ডস উইথ দ্য, তাহলে প্যাথোজেনেসিসটা মোটামুটি কী হয়? ধর এটা আমার স্কিনের এপিডার্মিসের লেয়ারগুলো আছে, তাহলে দিস ইজ দ্য বেজাল লেয়ার। তাহলে স্টেটাম কর্নিয়াম, স্টেটাম গ্র্যানুলোসাম, স্পাইনোসাম, স্টেটাম বেজালি, ওই বেজাল লেয়ার। তাহলে বেজাল লেয়ারে এই যে ফাস্ট লাইগ্যান্ড আছে, দেয়ার ইজ কল্ড এজ ফাস্ট লাইগ্যান্ড। এই ড্রাগগুলো, অল দিস ড্রাগস অ্যাকচুয়ালি বাইন্ডস টু দ্য ফাস্ট লাইগ্যান্ড, অ্যান্ড সো there is immunological reaction, that is CD8 T cell, CD8 পজিটিভ টি সেল, দে কাম টু দ্য ডার্মিস। সো এই ড্রাগগুলো যখন ফার্স্ট লাইনকে বাইন্ড করে, CD8 টি সেল এই ডার্মিসের ডার্মোএপিডার্মাল জাংশন আর ডার্মিসে চলে আসে, এবং দিস উইল অ্যাটাক দিস বেজাল লেয়ার। সো দিস বেজাল এপিথেলিয়াল সেল উইল স্লাউ অফ, মানে এই বেজাল এপিথেলিয়াল সেলগুলো ডিস্ট্রয়েড হয়ে যাবে। তাহলে কী হবে? ডিস্ট্রাকশন অফ বেজাল এপিথেলিয়াল সেলস। তাহলে বেজাল এপিথেলিয়াল সেলসগুলো ডিস্ট্রয় যদি হয়ে যায়, তাহলে এই ধর এখানে লেয়ারগুলো, এটা বেজাল লেয়ার আছে, আর তার উপর স্টেটাম মানে স্পাইনোজাম আছে, এইটা যদি ডিস্ট্রয় হয়ে যায়, সো দে উইল বি অ্যাকুমুলেশন অফ ফ্লুইড, সো দেয়ার উইল বি ফর্মেশন অফ বেজাল ব্লিস্টার্স, অ্যান্ড ইভেনচুয়ালি all layer of epidermis will go undergo necrosis. তাহলে এরপরে কী হবে? all layers of epidermis will go necrosis. তাহলে আমরা ক্লাসিক্যাল কী সাইন পাবো? নিকলস্কি সাইনটা কী হয়? ইফ উই গিভ ট্যানজেন্সিয়াল প্রেশার ইন দ্য স্কিন, দ্য স্কিন উইল স্লাউ অফ। সো দিস ইজ নিকলস্কি সাইন, ভেরি ইম্পর্টেন্ট। কেন হচ্ছে? বুঝে গেলাম CD8 টি সেল এগুলো ড্যামেজ করছে, তাহলে প্রথমে বেজাল ব্লিস্টার হবে, তারপরে অল লেয়ার অফ এপিডার্মিস উইল আন্ডারগো নেক্রোসিস অ্যান্ড দে উইল বি নিকলস্কি সাইন। তাহলে দিস ইজ দি স্পেকট্রাম, দ্যাট ইজ 10 এপিডার্মাল নেক্রোসিস। তাহলে এটা কখন হবে? সো ইফ দের ইজ মোর দ্যান ইকুয়াল টু 2 মিউকোজা ইনভলভমেন্ট, সো মিউকোজা ইনভলভমেন্ট ইজ মাস্ট। ধর
ড্রাগ খেয়েছে তারপরে মোর দ্যান ইকুয়াল টু 2 মিউকোজা ইনভলভমেন্ট, ইফ লেস দ্যান 10% ইনভলভমেন্ট, 10 to 30% ইনভলভমেন্ট অ্যান্ড মোর দ্যান 30% ইনভলভমেন্ট। তো কতটা হয়েছে সেটা দেখতে হবে। যদি লেস দ্যান 10% হয় ওটাকে বলে স্টিভেন জনসন সিনড্রোম, যদি 10 to 30% হয় ওটাকে বলে ওভারল্যাপ ডিজিজ, যদি মোর দ্যান 30% হয় তাহলে সেটাকে বলে টক্সিক এপিডার্মাল নেক্রোলিসিস। সো এটা দিস ইজ এ স্পেকট্রাম, যদি কতটা ইনভলভমেন্ট হচ্ছে সেটার উপর বিভিন্ন নাম দেওয়া হচ্ছে, রাইট। 10। তাহলে কী ট্রিটমেন্ট করা যেতে পারে? ট্রিটমেন্ট একদম ইজি। দেখ, তাহলে আমি যদি একটা অ্যান্টিবডি মানে অ্যান্টিবডি এগেনস্ট ফাস্ট লাইগ্যান্ড একটা দিই, তাহলে এই ফাস্ট লাইগ্যান্ডের ড্রাগটা বাইন্ড করতে পারবে না, আর দ্যাট ইজ অ্যাকচুয়ালি আইভিআইজি, রাইট। or you can give drugs acting against CD8 T cell, CD8 T cell-এর এগেনস্টে যদি কোনো ড্রাগ ইউজ করি, commonly known as cyclosporine, তা cyclosporine যদি ইউজ করি দ্যাট উইল অ্যাক্ট এগেনস্ট CD8 T cell, দেন again this process will get hampered। তাহলে প্যাথোজেনেসিসটা বুঝলে আমার ট্রিটমেন্ট ইজ একদম ইজি। তাহলে এগুলো দেওয়া যেতে পারে। তাহলে এই কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে গেল।